দুর্গা পুজো আর 2025 বাংলা ও বাঙালি সমৃদ্ধির আদ্যপান্ত। দুর্গাপুজো 2025-এর যাত্রা শুরু। বাঙালি আমাদের ট্যাগলাইন, যে আমরা আমাদের নিয়ে কাজ করছি বিষয়টা। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। আর আবারও কিন্তু একটা শারদ সূচনার অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি। আর এই মুহূর্তে আমি রয়েছি বাগুইআটি এলাকায়। বাগুইআটির অন্যতম যে বিখ্যাত পুজো অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব। গত বছর এসেছিলাম পুজো প্রস্তুতি হোক, পুজো দর্শন হোক কিংবা খুঁটি পুজো, সমস্ত কিছু বন্ধুমহল ক্লাবের আমি ঘুরিয়ে দেখিয়েছিলাম। আবারও এবছর 2025 সালে চলে এসেছি এই বন্ধুমহল ক্লাবে। এবছর তাদের শারদ সূচনা অনুষ্ঠানের মাধ্যমে কী চমক তারা রাখবে এবছর সব কিছুই জানতে পারবো। তাই এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। তো চলো, বন্ধুমহল ক্লাবে একেবারে প্রাঙ্গণে রয়েছি, এখানে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 5:30 বাজতে যায়। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের একেবারে পুজো প্রাঙ্গণে। আজ 9 মে, 25শে বৈশাখ। আজ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। আর এই শুভক্ষণেই তাদের খুঁটি পুজোর যে অনুষ্ঠান, খুঁটি পুজো মাধ্যমে যে তাদের এবছরের শারদযাত্রার সূচনার অনুষ্ঠান তা শুরু হতে চলেছে। আমি একদম যাই পুজো প্রাঙ্গণে, আর একদম রয়েছি পুজো প্রাঙ্গণে। আর এবারে দেখাই তাদের যে এবছরে যে খুঁটি পুজোর অনুষ্ঠান কীভাবে সেজে উঠেছে। প্রথমেই দেখাবো এই যে এত সুন্দর যে ব্যানারটা করা হয়েছে 2025-এ দুর্গা পূজা আর্ট 2025 অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব বাগুইআটি বিয়ন্ড ইটসেলফ। এবং এবছরে যারা শিল্পী রয়েছেন, শিল্পী সম্রাট ভট্টাচার্য, পিন্টু শিকদার, প্রেমেন্দু বিকাশ চাকি, দীপময় দাস, সুবিমল দাস, প্রত্যেকের যে একটি প্রতিকৃতি এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবং পুরো অনুষ্ঠানটা কিন্তু এখানে চলছে আজকে খুঁটি পুজোকে কেন্দ্র করে, সেটাই তোমাদের ঘুরে দেখাবো। তো একেবারে সামনে যাব, সামনে গিয়ে তাদের এবছরের যে খুঁটি কীভাবে সেজে উঠেছে, পুজো কীভাবে চলছে, সব কিছুই ধীরে ধীরে তোমাদের ঘুরে দেখাচ্ছি। অশ্বিনীনগর বন্ধুমহলের এবছরের যে মঙ্গল খুঁটি সেটিকে কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। আমি একটু খুঁটিটা দেখাবো। খুঁটিতে বিশেষ কিছু লাইন লেখা হয়েছে, যেমন লেখা রয়েছে হাতে কলমে বাংলা মনে প্রাণে। আর এই খুঁটির মধ্যে বাংলার বিভিন্ন মনীষীদের ছবি কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। এর সাথেই এবছরের যে ভাবনা পরিকল্পনা জড়িয়ে রয়েছে কিনা তা দেখার জন্য আমাদের এখনো বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। বেজে উঠল ঢাকের বোল। আর তার সাথে সাথেই কিন্তু অশ্বিনীনগর বন্ধুমহলের এবছরের যে খুঁটি পুজো, সেই পুজো বিহিত কাজ শুরু হয়ে গেল। এবং এই মঙ্গল খুঁটি পুজো এবং স্থাপনের মাধ্যমে তাদের এবছরের যে শারদযাত্রা 2025-এর শারদযাত্রার শুভ সূচনা হতে চলেছে। অশ্বিনীনগর বন্ধুমহলের যে আরতি পর্ব, সেই আরতি পর্ব চলছে। হাততালি হোক, আগে হাততালি সঙ্গে পরিপূরক। আমাদের কার্তিক ঘোষ আমাদের ক্লাবের সভাপতি। আর এই মুহূর্তে প্রকাশিত হলো অশ্বিনীনগর বন্ধুমহলের এবছরের ভাবনা বাংলা ও বাঙালি দুর্গা পুজো আর 2025 বাংলা ও বাঙালি সমৃদ্ধির আদ্যপান্ত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের এবছরের যে মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি স্থাপন কার্য।
দুর্গাপুজো 2025-এর যাত্রা শুরু অশ্বিনগর বন্ধুমহল ক্লাবের আজ তাদের এই মঙ্গলকুটি স্থাপনের মাধ্যমে। স্থাপিত হয়ে গেল অশ্বিনগর বন্ধুমহল ক্লাবের এবছরের মঙ্গলকুটি। আর এই যে এত সুন্দর মঙ্গলকুটি, যেমনটা দেখতে পেলে যে এবছরের ভাবনা বাংলা ও বাঙালি, তার পাশাপাশি কুটিতেও লেখা কিন্তু হাতে কলমে বাংলা মনে প্রাণে। আর এই নিয়ে কিন্তু তাদের এবছরে 25-এর শারদযাত্রার শুভ সূচনা প্রকাশিত হলো অশ্বিনগর বন্ধুমহল ক্লাবের এবছরের ভাবনা বাংলা ও বাঙালি, সমৃদ্ধির আদ্যপান্ত। আর যেমনটা জানাচ্ছিলাম, এবছরের যে দুর্গাপুজোর পঞ্চপাণ্ডব সম্রাট ভট্টাচার্য, পিন্টু শিকদার, সুবিমল দাস, প্রেমেন্দ্র বিকাশটাকি এবং দীপময় দাস, এই প্রত্যেক জনের সমন্বয় কিন্তু গড়ে উঠবে এবছরের ভাবনা। এবছরের ভাবনা বাংলা ও বাঙালি দুর্গাপুজো 8 2025, 45তম বর্ষে অশ্বিনগর বন্ধুমহল ক্লাব, বাগুইহাটি। তো বর্তমানে আমাদের সামনে রয়েছে মূর্তি এবছর বন্ধুমহল ক্লাবের, যাদের হাতেই এবছর 2025 বন্ধুমহল ক্লাব আমাদের দুর্গাপুজো উপস্থাপনা করবে শিল্পী সম্রাট দা, এখানে রয়েছে প্রেমেন্দ্র বিকাশ চাকি আর একটা ঝুমা রয়েছে। তো তিনজনকেই আমার চ্যানেল এবং মুভির তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা। 2025 খুব ভালো কাটুন। আর তার সাথে এবছর বন্ধুমহল কি দেখাতে চলেছে কলকাতা শহরে? বিষয় হলো যে এখন এটা খুবই আর্লি স্টেজ বলে দেওয়ার জন্য যে বন্ধুমহল কি দেখাচ্ছে। ব্যানার উদ্বোধনের মাধ্যমে দেখতে পারলেন আপনারা যে বাংলা ও বাঙালি আমাদের ট্যাগলাইন, যে আমরা আমাদেরকে নিয়েই কাজ করছি বিষয়টা। আর এই বছর যেটা সবচেয়ে উপরি পাওনা, যে আমার পাশে যারা আছে চাকিদা, দীপময়দা এবং পিন্টুদা, আমি চাইছি এই বছর যে আমার সাথে যেহেতু এত ভালো ভালো আর্টিসিয়ানস আমি পেয়েছি, তো এই বছর একটা নতুনত্ব কিছু বন্ধুমহলে দেখানোর বিষয় আমি ভাবছি। এবং আমি চাইবো এনারাও কিছু কিছু বলুক, খুব সুবিধা হয়। আলুর কাজ তো শেষে, সব কাজ হয়ে যাওয়ার পর আলু কাজ, সুতরাং সবার আগে আমার বলাটা ঠিক হবে না। নতুন ধরনের কি হয়, মানে প্রতি বছরই তোমার কাছে কিছু কিছু নতুনত্ব পাওয়া যায়, তো এই বছর বন্ধুমহলের জন্য কি নতুন ভাবনায়? সবাই তো আজকে থেকে ভাবনা শুরু করলাম, এই তো ভাবছি, কিন্তু ভাবনার শুরুতে কি করে বলে দেয় ভাবনার শেষটা হবে সেদিন, যেদিন সবাই দেখতে পাবে। এবার একটু আবহাওয়াতে ফিরে আসছি। তো দীপময়দা, আবহাওয়া কি ভাব? আবহাওয়া ডিপেন্ড করছে আবহাওয়া কিরকম থাকবে তার উপর। প্রতি বছর বৃষ্টি প্রচন্ড ভাবে এটা জ্বালায়, আমাদের যন্ত্রণা দেয় নানান রকম, সেটা সেটা একটা বিষয়, সেটা না দিলেই ভালো হবে। আবহাওয়া ভালো হলে আবহাওয়া ভালো হবে। আর আবহাওয়া থেকে এবার সোজা চলে আসছি মায়ের কাছে, প্রতিমা। তো পিন্টুদা, কি ভাবছো? এবারে পুজোটা একটু এগিয়ে এসছে, আর আমরা এত খুব তাড়াতাড়ি শুরু করেছি ভাবনা চিন্তার প্রথম পর্যায়ে আছি। আজকে তো শুনলাম যে কি হচ্ছে আর কি বাংলা, এবারে সেটা নিয়ে একটা নতুন কিছু হবে আশা করি। তো সর্বশেষ সম্রাটদার কাছে আসছি। তো বিগত কয়েক বছর ধরে তুমি বন্ধুমহলে রয়েছো, আর কিভাবে ক্লাবের সাথে এবং এই পুজোর ব্যাপারটায় তুমি জড়িয়ে পড়েছো? বিগত এটা আমার পঞ্চম বর্ষ। বিগত 4 বছর ধরে আমি এখানে কাজ করেছি। আর বলতে গেলে আমি এখানে এখন এক ফ্যামিলি মেম্বার বলা যেতে পারে। কারণ হলো 4 বছর কাজ করবো, সেটা আর্টিস্ট আর ক্লায়েন্টের বিষয় থাকে না বা ক্লাবের বিষয় থাকে না, সেখানে একটা পারিবারিক রিলেশন তৈরি হয়ে যায়। তো সেই একটা মানুষ নিজের বাড়িকে সাজাতে গেলে, বাড়িকে সুন্দর করতে গেলে যতটা ডেডিকেটেডলি বিষয়টা করে একটা বাড়ির জন্য, আমি সেই ডেডিকেশন দিয়ে কাজটা করি। মোটামুটি আমাদের 15 মে থেকে শুরু হয়। মোটামুটি এবছর তো পুজো অনেকটাই এগিয়ে এসছে, তবে তোমার সাথে অশ্বিনগর বন্ধুমহলের একটা আলাদাই সম্পর্ক রয়েছে। প্রত্যেক বছরই আমরা এখানে মানুষের মহল দেখতে পাই, তো এই বছর আর কতটা বেশি এক্সপেক্ট করছো? অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কারা সাথে আছে, অবশ্যই সেই সেই ফুটবল গুলো তো পড়বে। একদম, আমাদের এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছে পুজোর সময়। অ্যাকচুয়াল পুরো ব্যাপারটা দেখার জন্য আমাদেরও এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। আপনারা আরো এক্সাইটেড করে তুলুন যারা আপনাদের দর্শক, তারা তো ওদের আগ্রহে চেয়ে থাকে যে কি হতে চলেছে। সেই এক্সাইটমেন্টটা তো এবার আপনাদের হাতে। আপনারা তাদের যতটা এক্সাইটেড করে তুলবেন, তারা ছুটে অসংখ্য ধন্যবাদ দাদা তোমাদের। 25শে বৈশাখের দিনটা চুজ করেছে খুঁটি পুজোর জন্য, এর কোনো স্পেশাল কারণ আছে? প্রথমত আমি বলবো যে সেইভাবে আমরা প্রথম থেকে খুব একটা প্রস্তুত ছিলাম না যে আমরা এই দিনটাকেই বেছে নেব, কিন্তু আমাদের এইবারের এই বছরের অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের পুজোর যে থিম বাংলা ও বাঙালি, আর আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
জন্মতিথি আমরা পালন করি প্রত্যেক বছর মহাসমারোহে। আর বাঙালির জীবনে রবীন্দ্রনাথের যে অবদান এবং আমাদের কবিগুরুর প্রতিটি মুহূর্তে আমরা তার ভাবনা নিয়ে আমরা চলি, আমাদের ঐতিহ্যে, আমাদের মননে বাঙালির হৃদয় তাই এই দিনটিকে বেছে নেওয়া বাংলা বাঙালি। তো এর মধ্যে একটা একাত্মতা, একটা সমন্বয়, একটা ভাব রয়েছে, সেই কারণে আমরা আজকে দিনটি বেছে নিয়েছি। পাগলিহাটি অঞ্চল মানে কলকাতার পুরো প্রাইম লোকেশন থেকে একটু দূরে সরে আসছে, কিন্তু এই বছর মানে বিগত কয়েক বছর ধরেই বন্ধুমহল বেশ ভালো ভালো পুজো কলকাতা শহরবাসীকে এবং বাংলাকে উপহার দিচ্ছে। তো এবছর সেই এক্সপেকটেশন মানে হাই, কারণ টিমটা এবছর মানে বেশ ভালো। তো দর্শকদের কি আমার মনে হয় যে এই বছরের আমাদের যে চিন্তা ভাবনা এবং তার প্রস্তুতি পর্ব দেখতেই পাচ্ছেন যে কতটা উদ্যমের সাথে আমরা করছি। তো আমরা খুবই আশাবাদী যে এই বছরের পুজো একটা বিশাল সাড়া ফেলে দেবে। অসংখ্য ধন্যবাদ।